নমস্কার, কেমন আছো সবাই? মিষ্টি বঙ্গালের আরেকটা নতুন ব্লগে আমি সুদীপ্তা তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ব্লগটা শেষ করার আগে তো তোমাদেরকে বললামই যে আমরা যাচ্ছিলাম রিহানের দাদার জন্মদিনের পার্টিতে। তবে জন্মদিনে গিয়ে আমরা কি করলাম বা রিহান কিভাবে মজা করলো আজকের গল্পে তোমাদেরকে সেটাই বলবো। আর তার সাথে তোমরা অনেক কিছু দেখবে আজকের ব্লগে। আমাদের বাড়ি থেকে কিন্তু এই জায়গাটার দূরত্ব খুব একটা দূরে না, মোটামুটি যেতে লাগবে 6 মিনিট মতো। আমাদের এই শহরের মাঝখানেই কিন্তু আছে এই জায়গাটা। অথচ দেখো কি সুন্দর, চারিদিক সবুজে সবুজময়, ফাটাফাটি লাগছে, যেন দেখে মনে হচ্ছে আমরা কোথাও ঘুরতে এসেছি। এবং এই জায়গাটা আমাদের বাড়ির থেকে এতটাই কাছে যে দেখতে দেখতেই কখন পৌঁছে গেলাম। চলো, আমরা মোটামুটি এসে গেছি, এবার রিহানকে নিয়ে বরঞ্চ ভেতরে ঢোকা যাক। এই যে আমরা এসে গেছি হিউরন পার্ক রিক্রিয়েশন সেন্টারে, আর এটার ভেতরেই একটা কমিউনিটি হলে হচ্ছে এই পার্টিটা। চলো এবার বরঞ্চ দেরি না করে ভেতরে ঢুকে পড়ি। এই রিক্রিয়েশন সেন্টারগুলোতে কিন্তু অনেক কিছু থাকে। আগে বরঞ্চ মেন জায়গাটাতে যাই, তারপর ওখান থেকে ওদের সাথে দেখা করে বাকি জায়গাগুলো ঘুরে দেখবো বরঞ্চ। এই হচ্ছে আমাদের বার্থডে বয়ের মা, আর আমার ভীষণ ভালো বন্ধু। মানে এত অল্প সময়ে যে ওর সাথে কি ভালো বন্ধুত্ব হয়ে গেছে কি বলবো তোমাদেরকে। মানে এ যেন মনে হচ্ছে ছোটবেলারই কোনো স্কুল ফ্রেন্ড। আর এত অল্প সময়ে যে ওর সাথে আমার এত ভালো বন্ধুত্ব হয়ে যাবে সেটা কিন্তু কখনো ভাবতেই পারিনি। তবে মেয়েটা কিন্তু ভীষণ ভালো, জানো। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়, আর ও রিহানকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে ভাইকে ভীষণ ভাবে এনগেজ করার চেষ্টা করছে। কি করলে ভাই খুশি হবে, কি দিলে ভাই একটু ওর সাথে খেলবে, সেটা নিয়েই ও ব্যস্ত হয়ে পড়েছে। ওকে আমরা ভালোবেসে ঋষি বলেই ডাকি, কিন্তু ওর ভালো নাম হচ্ছে আহর্ষি। আর এইখানটা দেখেছো কি সুন্দরভাবে ওরা সাজিয়েছে। তবে আজকেও 6 থেকে 7 পা দিল, আর ওর বার্থডে থিম হচ্ছে সকার, আর সেইভাবেই কিন্তু সেজে উঠেছে টেবিলটা। আর কি সুন্দর কেকটা দেখতে বলো তো। যখন থেকে মোটামুটি কেকটা এখানে রাখা হয়েছে আমি তখন থেকে শুধু কেকের দিকেই তাকিয়েছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম না যে এখানে বিভিন্ন ধরনের কমিউনিটি হল পাওয়া যায়, তো এইটা হচ্ছে আর এক টাইপের কমিউনিটি হল। আর এই কমিউনিটি হলগুলো তোমাদেরকে ঘন্টা হিসাবে বুক করতে হবে। এবং যেহেতু এটা নিজের অ্যাপার্টমেন্টের ভেতরেই কোনো কমিউনিটি হল না, বা যেহেতু নিজের বাড়িতে পার্টি হচ্ছে না, সেই জন্য কিন্তু এত দূরে এই বেলুন ফোলানো থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু কিন্তু এরাই একা হাতে আয়োজন করেছে। 5টার থেকেই হলটা নেওয়া ছিল, আর এখন বাজছে 6:45। আর এই অল্প সময়ে এরা এত কিছু যে আয়োজন কি করে উঠলো সেটাই বুঝতে পারছি না। চলো এবারে বরঞ্চ তোমাদের দেখিয়ে দিই যে খাবারে কি আয়োজন আছে। তার কারণ একটু পরে সবাই এই টেবিলগুলোতে হামলে পড়বে, আর তোমাদেরকে ভালো করে দেখাতেও পারবো না। এইখানে দেখো বাচ্চাদের জন্য কত কিছু আয়োজন আছে, মানে খাবারের কিন্তু কোনো কমতি নেই। দেখো ফ্রুটি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, চিপস, তারপরে ভেজ পকোড়া, ফ্রাইড রাইস, আলুর দম, তারপর এখানে হচ্ছে একটা পনিরের আইটেম আছে, তারপরে এখানে স্যালাড আছে। আর এইগুলো তো গেল ভেজের সেকশন। এবার নন ভেজে কি কি আছে সেটা দেখতে গিয়েই জানতে পারলাম আর একটা নতুন কাহিনী। এখান থেকে সব কাজ করেছি। ভেজের জন্য এইটা পাকোড়াটা অর্ডার দিয়েছি, হ্যাঁ, স্যালাডটা কেটেছি, দম আলুর দম করেছি, বাটার মশলা করেছি, ভেজের জন্য পোলাওটাও বানিয়ে দিলাম, বুঝলি তো। এইখান থেকে তন্দুরি চিকেনটা ম্যারিনেট করা আনা হয়েছিল, হ্যাঁ সেটা তো বাড়িতেই করে নিলাম। এইখানেও তন্দুরি চিকেন, এখানে ফিশ হারিয়ালি আছে, সেটাও ম্যারিনেট ছিল। মাটন বিরিয়ানি, এটাও মাটন বিরিয়ানি। এইটা হচ্ছে চিকেন চাপ। এইটা হচ্ছে মিষ্টি, আর এই একমাত্র জিনিসটা ও নিজে হাতে বানায়নি, এটাও বাইরের থেকে কিনে এনেছে। কিন্তু এইসব দেখেই দেখলাম রিহানকে আর খুঁজে পাচ্ছি না। চলো ও মনে হয় বাইরেটাতে খেলছে, ও কি করছে একবার দেখে আসি। এই দেখো আমার ছোট্ট বিড়াল ছানাটা এখানে খেলা করছে দাদা দিদির সাথে। বাপ রে বাপ, ও তো এমনিতেই ছুটতে ভালোবাসে, আর এখানে শুধু ছুটেই যাচ্ছে। কত বড় জায়গা পেয়েছে ছোটার, শুধু ছুটেই যাচ্ছে সারাক্ষণ। আর কি আনন্দ দেখেছে ওর, বাপ রে বাপ। রিহান মোটামুটি ছুটতে আবার আরেকটা জায়গায় চলে এসছে। আর এখানে এসে দেখলাম এটা একটা অ্যারিনা। কি বিরাট বড় স্টেডিয়ামটা দেখেছো, বাপ রে বাপ। এইটা হচ্ছে বাস্কেটবল খেলার জায়গা, কি দারুণ না। এই এরিয়াটা কিন্তু বিরাট বড় এরিয়া, মানে এখানে সুইমিং পুল থেকে শুরু করে সমস্ত কিছু আছে।
এটা দেখে মনে হচ্ছে এটা একটা সুইমিং পুল। চলো তো দেখি। হ্যাঁ, এই তো, এটা একটা সুইমিং পুল। বাহ, বেশ বড় তো সুইমিং পুলটা। সত্যি এরিয়াটা কিন্তু বিরাট বড় গো। কাকিমা, তোমার জন্যই কিন্তু স্পেশালি এই ক্লিপিংসটা আমি নিলাম। ভালো দেখো, আর তোমার ছেলেও এখানে ভালো আছে। সত্যি কি অদ্ভুত না, নিজেদের দেশ থেকে, নিজেদের পরিবার পরিজন সবার থেকে দূরেতে গিয়েও এদেরকেই যেন আমাদের নিজেদের বড় আপন বলে মনে হয়। আস্তে আস্তে এরাই কিন্তু অনেক কাছের হয়ে ওঠে। জানো তো, যখন আমরা এখানে প্রথম এসেছিলাম তখন চেনা মানুষ বলতে ছিল শুধু তন্ময় আর আমি, আর কিন্তু কাউকেই সেরকম চিনতাম না। আর তখন যখন বাবা মা আমাদের ফোন করে বলতো, জানিস তো এর বিয়ে বাড়িতে যাচ্ছি, জানিস তো এর অন্নপ্রাশনে যাচ্ছি, জানিস তো এ জন্মদিনে আজকে নেমন্তন্ন করেছে, ওখানে যাচ্ছে, তখন কিন্তু আমাদের খুব মন খারাপ হতো। এমনকি ধরো যখন ফেসবুকে আমরা দেখতাম যে কত মানুষ সুন্দর সুন্দর সেজে গুজে ছবি তুলছে, বা কোনো একটা বার্থডে পার্টিতে যাচ্ছে, বা ধরো কোনো একটা বিয়ে বাড়িতে যাচ্ছে, আর সেখানে সব ছবিগুলো পোস্ট করছে, তখন কিন্তু মনটা খুব খারাপ হতো। তখন ভাবতাম, ইস, আমরা কিছুই অ্যাটেন্ড করতে পারলাম না। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার থেকেই আমরা কত দূরে চলে এসেছি। তারপর যত দিন গড়িয়েছে আস্তে আস্তে কত মানুষের সাথে আলাপ হয়েছে, আর আজকে দেখো আস্তে আস্তে এই মানুষগুলোই হয়ে উঠেছে আমাদের কাছে অনেক আপন। ভালো বা খারাপ সময়তে এদেরকেই পাশে পাই। আর একটা জিনিস আমরা ভীষণভাবে মিস করি এবং এই বার্থডে পার্টিগুলোতে বিশেষ করে এলে পাই, সেটা হচ্ছে বড়দের দেখা। আমরা এখানে যারা বাবা মা ছেড়ে এত দূরে আছি, তখন অন্য কোনো বন্ধুর বাবা মা যদি আসে বা অন্য কোনো বড় কেউ যদি আসেন, তো তারা যদি আমাদের বাড়িতে আসেন বা তাদের সাথে যদি আমাদের দেখা হয়, তখন আলাপ করে দারুণ লাগে। সেই বড়দের কাছে পাওয়ার স্বাদটা যেন এইভাবেই আমরা পূরণ করি। বিদেশি আত্মীয় স্বজন থেকে শুরু করে সমস্ত কিছুই হেরায়। আর আজ দেখো, বিপদে আপদে বা ভালো সময়ে সবসময় এদেরকে পাশে পায়। যে কোনো পরিস্থিতিতেই কিন্তু এরা সবসময় আমাদের সাথে থাকে। আর আস্তে আস্তে এই বন্ধুগুলোই হয়ে ওঠে আমাদের পরম আত্মীয়। আর সারাদিন হাজার ব্যস্ততার মাঝেও যে বোরিংনেসটা থাকে, সেটাও কেটে যায়। চলো, আবেগে হয়তো অনেক কথা বলে ফেললাম, এবার বরঞ্চ ঋষির বার্থডে কেকটা কেটে ফেলি। Blow the candle first. জুড়ে। Yes. Happy birthday to you. Happy birthday, dear Rishi. Happy birthday to you. Okay. হ্যাপি বার্থডে ঋষি বাবা, খুব ভালো থেকো, আর সারা জীবন বাবা মাকে এরকম ভাবেই তোমার বিভিন্ন কাজের মাধ্যমে গর্বিত করো। আর তার সাথে একটা খুব খুব ভালো মনের মানুষ হও তুমি। মোটামুটি কেক কাটার পর্ব শেষ, আর অনেক দিন বাদে দেখা পেলাম রিহানের আরো 2 বন্ধুর সাথে, যাদেরকে কয়েকদিন আগে আমরা ভীষণভাবে মিস করছিলাম। তোমাদেরকে বলেছিলাম না যে আমরা খুব মিস করেছি মিসিকে আর ডলকে, মানে মোমোকে, ওদের দুজনকে খুব মিস করেছিলাম। তো ফাইনালি ওদেরও দেখা পেলাম। কত দিন দেখিনি এই দুটোকে, অনেক দিন বাদে দেখা পেলাম। কিন্তু তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো, তারা নিশ্চয়ই এদেরকে অনেক ছোটবেলাতে দেখেছো। আর আজকে কত বড় হয়ে গেছে না এরা সব কটা। সত্যি সময় কি তাড়াতাড়ি চলে যায়, তাই না? কত ছোটবেলায় এদেরকে কোলে নিয়ে ঘুরতাম, আর আজকে দেখো এরা সব হেঁটে চলে দিব্যি দৌড়াচ্ছে। তবে আজকে আমাদের মিসির কিন্তু খুব শরীর খারাপ। এই শরীর খারাপ অবস্থাতেও বেচারি এসেছে। তবে দেখো না, বন্ধুদেরকে দেখে কিছু সুখ দুঃখের গল্প করবে তা না, বেড়ালছানা ঢুকে গেছে এখন টেবিলের তলায়। ওরে বাপ রে বাপ, ভগবান, ওরে বেরো রে। দেখো কি অবস্থা, ও মোটামুটি ঘরেতে ওকে রাখাই যাচ্ছে না। ওকে যখনই একটু এদিক ওদিক হচ্ছে, ও মোটামুটি বাইরে বেরিয়ে সব দাদা দিদিদের সাথে খেলা করবে। একটু ওকে শান্ত করে কখনো বসানো যায়? কখনোই বসানো যায় না। তবে এখন কিন্তু দেখতে দেখতে রাত হয়েছে অনেকটাই, ঘড়িতে বাজছে মোটামুটি 9:30 মতো। আর সেই কারণেই যেহেতু একটু বাদেই হলটা খালিও করে দিতে হবে, সেই কারণে রিহান এখন সমস্ত জিনিস গিয়ে দেখো খুলে খুলে নেড়ে নেড়ে ফেলছে। তার কারণ হচ্ছে এইটা ফেরত দেওয়ার আগে এটা যেরকম ভাবে দিয়েছিল ঠিক একই রকম ভাবে পুরোটা পরিষ্কার করে ফেরত দিতে হবে। তবে রিহানের কিন্তু আজকে চোখে ঘুম দেখতে পাচ্ছ। আজকে বন্ধুদেরকে পেয়ে আর দাদা দিদিদেরকে পেয়ে মানে এত খেলাতে মজেছে যে চোখ থেকে ঘুম পালিয়ে গেছে। আর এই মুহূর্তটা কি সুন্দর লাগছে না?
সেই ছোট্টবেলায় যখন 3 মাস বয়স ছিল তখন এদের প্রথম দেখা হয়েছিল, আর আজকে দেখো কত বড় হয়ে গেছে। যখন বড় হবে এরা তো অনেক বন্ধু পাবে, কিন্তু এই ছোট্টবেলার ছোট্ট ছোট্ট বন্ধুগুলো, এদের তো কথাই আলাদা, তাই না? আর আমাদের মায়েদের কাছেই এই মুহূর্তগুলোই যেন চিরস্মৃতি হয়ে থাকবে। টাটা 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 মামা, টাটা, বাই বাই। তবে এই করতে করতেই কিন্তু ঘড়িতে এখন বাজছে প্রায় 10টা, আর আমরা এখন পা বাড়িয়েছি বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বা কেমন তোমরা এনজয় করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, টাটা।